গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 27 মার্চ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বড়খলায় নির্বাচনী প্রচারে সর্বানন্দ সোনোয়াল, কংগ্রেসকে তীব্র আক্রমণ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়খলার ডলু এলাকায় আজ বিজেপি প্রার্থী কিশোরনাথের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আজ তার আগমনে দলীয় কর্মী সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় মুখর হয়ে উঠে গোটা এলাকা। সবাই বক্তব্য রাখতে গিয়ে সর্বানন্দ সোনোয়াল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, যে কাজ কংগ্রেস 55 বছরে করতে পারেনি সেই দলকে আবার সুযোগ দেওয়া উচিত নয়। তিনি আরও দাবি করেন, কংগ্রেস এখন শুধু সংবাদ মাধ্যমেই সীমাবদ্ধ, সাধারণ মানুষের মনে তাদের আর কোনো স্থান নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, বিজেপি সরকার গত 15 বছরে যে উন্নয়ন করেছে তা অতীতে কংগ্রেস করতে পারেনি। আত্মনির্ভর বরাক, আত্মনির্ভর আসাম এবং আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে বলেও জানান তিনি। এছাড়াও বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় চলমান উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে সোনোয়াল বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার ফলে অল্প সময়ের মধ্যেই যাতায়াত আরও সহজ হয়ে উঠছে। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পুনরায় কংগ্রেসের সমালোচনা করেন এবং উন্নয়নের স্বার্থে এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী কিশোরনাথকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। পরবর্তী খবরটি হলো, রাজ্যে অনুভূত হলো ভূমিকম্পের কম্পন। আজ দুপুর 2:25 নাগাদ এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে 3.9। উৎপত্তিস্থল ছিল গোয়ালপাড়া। গুয়াহাটি সহ রাজ্যের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি আসামের পার্শ্ববর্তী মেঘালয় এবং বাংলাদেশেও এই কম্পন টের পাওয়া যায়। যদিও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। অপরদিকে 5 গ্রাম অঞ্চলের মানুষ এতদিন বিধায়ক পাননি, পেয়েছেন ঠিকাদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন বিজেপি প্রার্থী কমলাক্ষ দেব পুরকায়স্থ। বলেন, তাই আজকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন তিনি। 5 গ্রাম অঞ্চলে একাধিক নির্বাচনী সভায় মহিলারা বিজেপিতে যোগদান করেন। এদিন বিকেলে 5 গ্রাম রাধারানী কলোনি, 5 গ্রাম দাস কলোনি ও আনুরপাড় এলাকায় নির্বাচনী সভা সেরে সাংবাদিকদের কমলাক্ষ দেব পুরকায়স্থ বলেন, জনগণ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আস্থা রেখেছেন। আসামকে ভারতের মধ্যে শ্রেষ্ঠ রাজ্যের মধ্যে পৌঁছাতে রাত দিন এক করে কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিজেপির আমলে বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে জনগণ উপকৃত হয়েছেন। আরও বলেন, আসামে বিজেপি সরকার গঠন করবে এবং আবারও মুখ্যমন্ত্রী হবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাই সবাইকে উন্নয়নের লক্ষ্যে ভোটদানের আহ্বান রাখেন তিনি। অপরদিকে দেশ জুড়ে দ্রুত গতিতে নির্মিত হবে আধুনিক সাবওয়ে, বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল লাইন পারাপার করতে গিয়ে ওখানে জোরে পোড়া প্রাণ বাঁচাতে এবার মিশন মোডে কাজ শুরু করতে যাচ্ছে ভারতীয় রেল। সাধারণ মানুষের যাতায়াত সুগম ও নিরাপদ করতে দেশ জুড়ে সুবিধাজনক রেল সাবওয়ে নির্মাণের এক উচ্চবিলাসী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে এক বিশেষ কর্মশালায় এই প্রকল্পের রূপরেখা তৈরি ও বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। রেলমন্ত্রীর মতে এই সাবওয়েগুলি কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং এটি সাধারণ মানুষের জন্য একটি জীবনদায়ী বিকল্প হিসেবে কাজ করবে। বিশেষ করে যেসব এলাকায় রেল লাইনের এক পাশে জনবসতি ও অন্য পাশে কৃষি জমি, বিদ্যালয়, শ্মশান বা গুরুত্বপূর্ণ জনসমাগম স্থল রয়েছে, সেখানে এই সাবওয়ে নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে লাইন পারাপার করেন এবং চিহ্নিত স্থানগুলোতে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর নির্মাণ শৈলী ও গতি। রেলমন্ত্রী আধিকারিকদের এমন এক নকশা প্রণয়নের নির্দেশ দিয়েছেন যাতে রেল লাইনের 2 প্রান্তে সংযোগকারী সাবওয়ে নির্মাণের মূল কাজ মাত্র 4 ঘন্টার মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়। এতে ট্রেন চলাচলে দীর্ঘমেয়াদী বিঘ্ন না ঘটিয়েই দ্রুত জনদুর্ভোগ লাঘব করা যায়। অপরদিকে দিশেহারা উদারবন্দে অজিত সিংয়ের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ রাজদীপের। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিরলস কর্মতৎপরতা দেখে বিরোধী শিবির দিশেহারা হয়ে পড়েছে বলে দাবি করেন উদারবন্দ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা। মধুরা বাজারে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেস প্রার্থী অজিত সিংয়ের অনুপস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করেন।
রাজদীপ গোয়ালা তার বক্তব্যে বলেন, নির্বাচন ঘোষণার পর থেকে উদারবন্দের সাধারণ মানুষ তো দূর থাক, দলীয় কর্মীরাও কংগ্রেস প্রার্থী অজিত সিংয়ের দেখা পাচ্ছেন না। সম্ভবত গত দুই নির্বাচনের মতো এবারও জনগণের প্রত্যাখ্যানের বিষয়টি আজ করতে পেরে তিনি পরাজয় স্বীকার করে ঘরে বসে আছেন। তিনি আরও অভিযোগ করেন যে যোগ্য নেতৃত্বের অভাবে এবং দেশের স্বার্থবিরোধী শক্তির সঙ্গে আতাত করার ফলে কংগ্রেসের অনেক নিষ্ঠাবান কর্মী দল ত্যাগ করছেন। মদুরা এলাকাকে বিজেপির একটি দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে উল্লেখ করে রাজদীপ গোয়ালা বলেন, দল যখন ক্ষমতায় ছিল না তখনও এই অঞ্চলের মানুষ আশীর্বাদ অব্যাহত রেখেছিলেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নের জোয়ার চলছে, উদারবন্দ তার সমান অংশীদার। আগামী 5 বছরে উদারবন্দকে রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ বিধানসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। অপরদিকে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে উঠতেই দল ত্যাগে জর্জরিত লক্ষ্মীপুর কংগ্রেস। তবে দলীয় প্রার্থী শান্তিকুমারের তৎপরতায় ধীরে ধীরে সামাল দিয়ে উঠছে কংগ্রেস সংগঠন। মাত্র 4 দিন আগে দলের 2 প্রার্থী প্রত্যাশী সহ বিন্নাকান্দি ব্লক কংগ্রেস সভাপতি প্রকাশ ত্রিবেদী দল ত্যাগ করে বিজেপির জার্সি গায়ে তুলে নেন। এতে কিছুটা হলেও ব্যাক ফুটে যাওয়া সংগঠনকে চাঙ্গা করতে দলীয় প্রার্থী শান্তিকুমারের পরামর্শে 4 জন একনিষ্ঠ কর্মীকে সাংগঠনিক দায়িত্ব অর্পণ করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। প্রকাশ ত্রিবেদীর দল ত্যাগে বিন্নাকান্দি ব্লক কংগ্রেস কমিটির সভাপতির চেয়ার খালি হয়ে পড়েছিল। ওই পদে দলীয় কর্মী রাজেন গোয়ালা নামের এক যুবককে নিয়োগ করা হয়। আবার লক্ষ্মীপুর শহরের কংগ্রেস কর্মী আব্দুল হোসেন লস্করকে শিলচর জেলা কংগ্রেস কমিটির সম্পাদক পদে দায়িত্ব অর্পণ করা হয়েছে। প্রদেশ কংগ্রেসের নির্দেশে এদের দুজনের নিয়োগপত্রে সই করেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন লস্কর। একইভাবে কংগ্রেসের শাখা সংগঠন সেবা দলে নিয়োগ প্রদান করা হয় আরও 2 যুবা কংগ্রেস কর্মীকে। অপরদিকে আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের নির্দল 2 সুজামউদ্দিনকে ঘিরে কৌতূহল। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। ইতিমধ্যেই এই কেন্দ্রটি রাজ্যের অন্যতম চর্চিত আসনে পরিণত হয়েছে। মোট 17 জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার ফলে লড়াই আরও জমে উঠেছে। তবে সব কিছুর মাঝেও সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে এক অভিনব ঘটনা। একই নামে 2 প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা। দুজনের নামই সুজামউদ্দিন লস্কর। দুজনেই নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে নেমেছেন। একজন হলেন কাটলিজোড়ার বর্তমান বিধায়ক সুজামউদ্দিন লস্কর। তিনি এবার নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন, যদিও তার পেছনে রয়েছে ইউডিএফের সমর্থন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং এলাকার উপর তার প্রভাব তাকে এই নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী করে তুলেছে। অন্যদিকে একই নামের আরেকজন প্রার্থী সুজামউদ্দিন লস্কর প্রথমবারের মতো নিজের ভাগ্য পরীক্ষা করতে নেমেছেন। তিনি হাইলাকান্দির চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং তিনিও নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই নামে 2 প্রার্থীর উপস্থিতি ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে ব্যালট বা ইভিএমে নাম দেখার সময় সাধারণ ভোটারদের সতর্ক থাকতে হবে বলে মনে করা হচ্ছে। এই অদ্ভুত সমাবর্তন ইতিমধ্যেই এলাকায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় ভোটের ময়দানে এই নামের মিল কতটা প্রভাব ফেলতে পারে এবং শেষ পর্যন্ত কে জয়ী হন। তাই এবার আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রে শুধু রাজনৈতিক লড়াই নয়, নামের মিল নিয়েও তৈরি হয়েছে এক আলাদা উত্তেজনা। অপরদিকে মোটা অঙ্কের ঘুষ দিতে না পারায় কংগ্রেসের টিকিট থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে দলসহ পদ ছেড়েছিলেন কাটিগড়ার বিশিষ্ট কংগ্রেস নেতা তথা জেলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক সন্দীপ দাস ওরফে শানু। সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়ন বাতিল করা নিয়ে সন্দীপ অনেকের অনুরোধ উপরোধ প্রত্যাখ্যান করেছেন। তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেননি। জানা গেছে জেলা কংগ্রেসের তাবড় নেতা সহ কাটিগড়ায় তার নিজের অনুগামীরা সন্দীপকে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার কথা বললেও তিনি নিজের অবস্থানে অটুট থেকেছেন। দল ত্যাগ করার পর সন্দীপ দাস সংবাদ মাধ্যমকে বলেছিলেন, এবারে কাটিগড়ার স্থানীয় মানুষকে এই রাজনীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিতে হবে, কারণ বিজেপি কিংবা কংগ্রেস উভয় দলই কাটিগড়ার বাইরের প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। কাটিগড়ার আদিবাসিন্দাদেরকে নির্বাচনে দাঁড়ানো অপরাধ, এই প্রশ্ন তুলে সন্দীপবাবুর মন্তব্য ছিল, কমলাক্ষ কিংবা অমরচাঁদ দুজনই কাটিগড়ার আদিবাসিন্দা নন এবং এরা দুজনই নিজ নিজ দলের নীতিকে লাথি মেরে
অবৈধভাবে টিকিট আদায় করেছেন, কিন্তু তিনি কাটিগড়ার আদিবাসিন্দাদের পক্ষেই দাঁড়িয়েছেন, যারা মনে করেন এখানের ভূমিপুত্র হিসেবে কাটিগড়ার জনগণের মধ্য থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী বাছাই করা উচিত। সন্দীপ দাস আরও বলেছেন, কংগ্রেসের জেলা, রাজ্য এবং কেন্দ্র স্তরের কতিপয় নেতাদের টাকা ঘুষ দিতে পারেননি বলেই তিনি কংগ্রেসের টিকিট প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন। এমনকি রাজ্য সভাপতি গৌরব গগৈ দিল্লিতে অনুষ্ঠিত দলের স্ক্রিনিং কমিটির বৈঠকে কাটিগড়া থেকে একমাত্র তার নাম উল্লেখ করে বক্তব্য রাখলেও শেষ মুহূর্তে দলের রাজস্থান লবির চাপে এবং মোটা টাকার বিনিময়ে তার টিকিট প্রাপ্তি আটকে দেওয়া হয়েছে। প্রায় ৩১ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কংগ্রেস দলের হয়ে কাজ করার পরও শেষ মুহূর্তে তাকে উপেক্ষা করে অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই ঘটনাকে শুধু নিজের প্রতি নয়, কাটিগড়ার মানুষের প্রতিও প্রতারণা বলে উল্লেখ করেছেন সন্দীপ দাস। তাই এবার সরাসরি কাটিগড়ার জনগণের সমর্থন নিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন বলেও বার্তা দিয়েছেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।